Hi, I'd like to wish all the viewers of News Today a very, very happy new year. Health and happiness always. স্মার্ট বাজারের এই উদ্যোগটাকে আমরা কিন্তু সকলে মিলে একবার হাততালি দেওয়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো। বিকজ অফ দ্যাট এই উদ্যোগ ওমেন্স ওয়েডনেসডে, যেখানে কিন্তু এভরি ওয়েডনেসডে, শুধুমাত্র আজকে নয়, আজ থেকে স্টার্ট হলো অল ওভার ইন্ডিয়া। এভরি ওয়েডনেসডে উই সেলিব্রেট দ্য ওমেন্স ওয়েডনেসডে, শুধুমাত্র গার্লসদের জন্য, লেডিসদের জন্য, যারা এখানে এসে হ্যাং আউট করবে, মজা করবে, এনজয় করবে, বিভিন্ন ফান গেমস, ফান অ্যাক্টিভিটি এবং শপিংয়ের সাথে সাথে রয়েছে ডিসকাউন্ট। এবং যারা এখানে আছে আমি বলবো একবার রিকোয়েস্ট করবো চলে আসার জন্য এখানে, বিকজ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের মাঝখানে চলে আসবে দর্শনা বানি। Here we go, the Smart Bazaar launch their Women's Wednesday. Every Wednesday is celebration. প্রত্যেকটা বুধবার হচ্ছে উৎসবের দিন, আর তার সাথে আজকে দর্শনা আমাদের সাথে রয়েছে। সো আজকে থেকে শুরু হলো এই উৎসব, এবং কোনো না কোনো বুধবার কোনো না কোনো স্টোরি আমরা দর্শনাকেও দেখতে পারবো, এনজয় করবে আমাদের সাথে। ওকে, সো বিফোর দ্যাট একবার তুমি এই ওমেন্স ওয়েডনেসডে সম্বন্ধে যদি কিছু বলো সবাইকে জানাবো। প্রথমে সবাইকে জানাবো গুড আফটারনুন এবং হ্যাপি নিউ ইয়ার। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত আপনাদের প্রেশিয়াস টাইম বার করে একটা ওয়েডনেসডে দুপুরে এখানে আসার জন্য। আর স্মার্ট বাজারকে তো সবসময় আমার তরফ থেকে কুর্নিশ এত ভালো একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। উইমেন্স ওয়েডনেসডে আগে বিভিন্ন, আমার মনে আছে যখন বিশেষ করে কলেজে পড়তাম তখন অনেক রেস্টুরেন্ট বা অনেক মাল্টিপ্লেক্স হলে একটা ফ্রি আওয়ার্স থাকতো ওয়েডনেসডেতে, এবং ওয়েডনেসডেতে টিকিটের প্রাইসটাও খুব কম থাকতো। আমার এখনও মনে আছে 70 টাকা 80 টাকার টিকিট প্রাইস থাকতো। এবং কলেজ লাইফে পকেট মানিতে যত কমে দেখা যায়, তো ওই ওয়েডনেসডেটা টার্গেট করে রাখতাম যে ওই দিনকে মুভি দেখবো। তো সেখানে একটা শপিং মল স্মার্ট বাজার, এরকম একটা সেন্ট্রাল কলকাতায়, যেখানে বা বিভিন্ন মানে বেস্ট বেস্ট লোকেশনে ওদের জায়গাগুলো, মানে ওদের যে ফ্র্যাঞ্চাইজি, ওদের যে আউটলেটসগুলো আছে, সেখানে এরকম একটা ইনিশিয়েটিভ উইমেন্স ওয়েডনেসডে, যেখানে মেয়েদের জন্য যারা বাড়ির বউ বা যারা বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত বা স্টুডেন্ট, তারা ওয়েডনেসডে করে এসে শপিং করলে শুধুমাত্র যে ডিসকাউন্ট পাবে, স্পেশাল ডিসকাউন্ট পাবে সেটা কিন্তু নয়। এটা আরেকটাও ইনিশিয়েটিভ যে উইমেনদের এম্পাওয়ার করা, অর্থাৎ মেয়েরা একসাথে এসে এখানে একে অপরের সাথে বন্ডিং করতে পারে, একে অপরের সাথে বন্ধুত্ব করে জুড়তে পারে। এবং বিভিন্ন যেটা আমাদের একটা আছে না ক্লাব কালচার, সেটা কিন্তু স্মার্ট বাজার নিয়ে এসছে মেয়েদের জন্য, সাধারণ মেয়েদের জন্য, মহিলাদের জন্য। এখানে বিভিন্ন বিজনেস আইডিয়াও তারা শেয়ার করতে পারে, যারা ছোট বাড়ি থেকে বিজনেস করার প্ল্যান করছেন এবং বাল্কে জিনিস নেওয়ার প্ল্যান করছেন, যেটা আপনারা পরবর্তীকালে সেল করতে পারবেন, সেই সমস্ত কিন্তু সুযোগ সুবিধা আপনাদের জন্য স্মার্ট বাজার নিয়ে এসছে। এটাই বললাম যে আমি প্রচণ্ড নিজে নস্টালজিক হয়ে পড়েছি, বিকজ উইমেন্স ওয়েডনেসডে রিলেটেড আমার ছোটোবেলার একটা মেমোরি আছে যে আমি ওয়েডনেসডে করেই মুভি দেখতাম, কারণ ওয়েডনেসডে করে একটা স্পেশাল ডিসকাউন্ট থাকতো সিনেমা হলে, যে 70 রুপিসের টিকিট। তো সেইটা আমরা বন্ধুরা দেখতে যেতাম, টার্গেট থাকতো আমাদের ওয়েডনেসডে করে যাওয়া। অ্যান্ড এখানে এসে উইমেন্স ওয়েডনেসডেটা শুনে আমার ওইটা মনে পড়ে গেছে। আর যে কোনো রেস্টুরেন্টে বা ক্যাফেতেও দেখবে অনেক সময় হ্যাপি আওয়ার্স থাকে, অনেক সালতে থাকে, মানডে করে, ওয়েডনেসডে করে। তো ওয়েডনেসডের এই ব্যাপারটা স্মার্ট বাজারে আমার তো খুব মজা লেগেছে। আর বাকি যে পুরো আইডিয়াটা যে উইমেনদের এম্পাওয়ার করা, তাদেরকে স্বনির্ভর করে তোলা, সেটা আমার খুবই ভালো লেগেছে। এবং আমার মনে হয় যে উইমেনদের এগিয়ে আসা উচিত, এবং স্মার্ট বাজারে যে এই ইনিশিয়েটিভটা সেটা ওদের
ওদের মানে কি বলবো, ওদের নিজেদেরও সাপোর্ট করা উচিত এবং ওদের নতুন করে আবার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ডেফিনেটলি ভাবতেই পারেন তারা।